হিভ এন্ড লাভ পর্ব 95। এই পর্বে দেখা যায় অর্ণা এখন ভীষণ খুশি, বলে বোঝাতে পারবে না যে কতটা আনন্দ হচ্ছে। আদিত্যর সঙ্গে তার যোগাযোগ হয়েছে, সে আদিত্যর সঙ্গে ছবি তুলেছে। প্রসঙ্গত বলে রাখি, সেই হাত ধরা মুহূর্তটাকে সাক্ষী করার জন্য সেই সময় অর্ণা আদিত্যকে বলে যে একটা ছবি তোলো আমার সাথে। আদিত্য তখন বলে ছবি তো তুললাম। তখন অর্ণা বলে যে তখন তো অনেক গ্রুপে ছবি তুলেছিলাম, সবাই ছিল আমার সঙ্গে, তাই জন্য আমি চাই শুধুমাত্র তুমি আর আমি একটা সেলফি তুলবো, তাই আমার সঙ্গে প্লিজ একটা সেলফি তোলো আদিত্য। আদিত্য তখন রাজি হয়ে যায়, কারণ আদিত্য তো তখন ভীষণভাবে ইমোশনাল হয়ে গেছে, তার মনটা গলে যাচ্ছে ক্রমশ, পারছে না কিছুতেই নিজেকে আর কঠিন করে রাখতে। তাই জন্য অর্ণার সঙ্গে সে একটা সেলফি তুলে নেয়। এই সেলফিটা দেখলেই বোঝা যায় যে অর্ণার মুখে অনেক হাসি, তার চোখে যেন খুশির ঝিলিক বয়ে যাচ্ছে। সত্যি তার এই সেলফিটা তোলার জন্য আলাদা করে কোনো হাসি বা আনন্দের দরকারই নেই। হাসি আর আনন্দ সবাই যেন আজ তার মুখে উপচে পড়ছে, কারণ এই সেলফিতে তার সঙ্গে আদিত্য আছে। তাই এই সেলফিটি অর্ণার কাছে একটা ভীষণ মেমোরেবল। ফোনের মধ্যে সে খুব সুন্দর করে এটাকে যত্ন করে সেভ করে রাখে। পরপর কয়েকদিন অর্ণা এই ছবিটিকেই বারে বারে দেখতে থাকে এবং আদিত্যর কথা মনে মনে ভাবতে থাকে। সারাদিন ইউটিউবে যে মেয়েটা স্যাড সং শুনতো, সেই মেয়েটাই আজকে গান শুনতে থাকে আনন্দের, প্রেমের। সত্যি ভাবাই যায় না যে একটা মানুষের মন এইভাবে এক নিমেষে বদলে যেতে পারে। আজ যেন তার খুশির গান শুনতে এবং প্রেমের গান শুনতেই বেশি ভালো লাগছে, দুঃখের গানগুলো তার আজকে একদমই ভালো লাগছে না, কারণ তার জীবনে এখন শুধুই আনন্দ আর প্রেম। তার জীবনে কোনো দুঃখ নেই। তার আদিত্যর সঙ্গে যোগাযোগ হয়েছে, আদিত্যর হাত ধরেছে, আদিত্যর সঙ্গে কথা হয়েছে, সে কি করে আর দুঃখে থাকতে পারে? সত্যি ভাবাই যায় না যে অর্ণা এতটা খুশি। এবং আদিত্যর সঙ্গে গতকাল রাত্রে চ্যাটসও হয়েছে, কথাও বলেছে, আদিত্যকে এটাও বোঝাতে পেরেছে যে অর্ণা এতটাই খুশি ছিল যে কালকে এত টায়ার্ডনেসের পরেও তার ঘুম আসছে না, তার চোখের পাতা যেন বন্ধই হচ্ছে না। সারাদিন সে যেন জেগে হোক বা ঘুমিয়ে শুধুই আদিত্যকে দেখতে পাচ্ছে। তার মন, তার আত্মা সবকিছুই যেন আদিত্যকে ছুঁয়ে রয়েছে, সে যেন আদিত্যকে অনুভবও করতে পারছে। এই সমস্ত অনুভূতিগুলো সে আদিত্যকে বলতেও পেরেছে এবং আদিত্য তার মেসেজের রিপ্লাইও দিয়েছে। আদিত্যরও মনেও আসলে এই একই ঘটনা ঘটছিল, শুধু আদিত্য অর্ণাকে এতদিন তা বলতো না।